নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রমথ চৌধুরী রচিত বড়বাবুর বড়দিন। গল্প পাঠে আমি অনিন্দিতা। বড়দিনের ছুটিতে বড়বাবু যে কেন থিয়েটার দেখতে যান, যে কাজ তিনি ইতিপূর্বে এবং অতঃপর কখনো করেননি, সেই একদিনের জন্য সে কাজ তিনি যে কেন করেন, তার ভেতর অবশ্য একটু রহস্য আছে। তিনি যে আমোদপ্রিয় নন, এ সত্য এতই স্পষ্ট যে তার শত্রুরাও তা মুক্ত কণ্ঠে স্বীকার করত। তিনি বাধাবাধি নিয়মের অতিশয় ভক্ত ছিলেন এবং নিজের জীবনকে বাধা নিয়মের সম্পূর্ণ অধীন করে নিয়ে এসেছিলেন। 15 বৎসরের মধ্যে তিনি একদিনও আপিস কামাই করেননি, একদিনও ছুটি নেননি এবং প্রতিদিন 10টা 5টা ঘাড় গুজে এক মনে খাতা লিখে এসেছেন। আপিসের বড় সাহেব বলতেন, ফবানি মানুষ নয়, কলের মানুষ। এ দেহে বাঙালি হলেও মনে খাঁটি জার্মান। বলা বাহুল্য যে ফবানি হচ্ছে ভবানীরই জার্মান সংস্করণ। এই গুণেই, এই যন্ত্রের মতো নিয়মে চলার দরুনই তিনি অল্প বয়সে আপিসের বড়বাবু হয়ে ওঠেন। সে সময়ে তার বয়স 35-এর বেশি দিন ছিল না, যদিচ দেখে মনে হতো যে তিনি 50 পেরিয়েছেন। চোখের এরকম ভুল হবার কারণ অপর্যাপ্ত এবং অতি প্রবৃদ্ধ দাড়িগোফে তার মুখে বয়সের অঙ্ক সব চাপা পড়ে গিয়েছিল। বড়বাবু সকল প্রকার শখ, স্বাদ, আমোদ, আহ্লাদের প্রতি শুধু বিতরাগ নয়, বীতশ্রদ্ধও ছিলেন। তার কারণ আমোদ জিনিসটা কোনরূপ নিয়মের ভেতর পড়ে না, বরং ও বস্তুর ধর্মই হচ্ছে সকল প্রকারের নিয়ম ভঙ্গ করা। রুটিন করে আমোদ করা যে কাজ করারই সামিল, একথা সকলেই মানতে বাধ্য। উৎসব ব্যাপারটি অবশ্য নিত্যকর্মের মধ্যে নয়, এবং যে কর্ম নিত্যকর্ম নয় এবং হতে পারে না, তাকে বড়বাবু ভালোবাসতেন না, ভয় করতেন। তার বিশ্বাস ছিল যে সুচারুরূপে জীবনযাত্রা নির্বাহ করার একমাত্র উপায় হচ্ছে জীবনটাকে দৈনন্দিন করে তোলা, অর্থাৎ সেই জীবন যার দিনগুলো কলে তৈরি জিনিসের মতো, একটি ঠিক আর একটির মতো। বৈচিত্র্য না থাকলেও বড়বাবুর জীবন যে নিরানন্দ ছিল তা নয়। তার গৃহের কৌটোয় এমন একটি অমূল্য রত্ন ছিল যার ওপর তার হৃদয় মন দিবারাত্রি পড়ে থাকত। তার স্ত্রী ছিলেন পরমা সুন্দরী। বাপমা তার নাম রেখেছিলেন পটেশ্বরী। এ নামের সার্থকতা সম্বন্ধে তার পিতৃকুলের, তার মাতৃকুলের কেউ কখনো সন্দেহ প্রকাশ করেননি। তারা সকলেই এক বাক্যে বলতেন, এ হেন রূপ পটের ছবিতেই দেখা যায়, রক্তমাংসের শরীরে দেখা যায় না। এমনকি চাকর দাসীরাও পটেশ্বরীকে আরমানি বিবির সঙ্গে তুলনা করত। বড়বাবুর তাদৃশ সৌন্দর্য বোধ না থাকলেও তার স্ত্রী যে শুধু সুন্দরী নয়, অসাধারণ সুন্দরী, এ বোধ তার যথেষ্ট ছিল। তাকে জিজ্ঞাসা করলে তিনি অবশ্য তার স্ত্রীর রূপ বর্ণনা করতে পারতেন না, কেননা বড়বাবু আর যাই হন, কবিও নন, চিত্রকরও নন। তাছাড়া বড়বাবু তার স্ত্রীকে কখনো ভালো করে খুঁটিয়ে দেখেননি। একটি প্রাকৃত কবি বলেছেন যে তার প্রিয়ার সমগ্র রূপ কেউ কখনো দেখতে পায়নি, কেননা যার চোখ তার যে অঙ্গে প্রথমে পড়েছে, সেখান থেকে তার চোখ আর উঠতে পারেনি। সম্ভবত ওই কারণে বড়বাবু মুগ্ধ নেত্রে পটেশ্বরীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কখনো আয়ত্ত করতে পারেননি। বড়বাবু জানতেন তার স্ত্রীর গায়ের রং কাঁচা সোনার মতো, আর তার চোখ দুটি 7 রাজার ধন কালো মানিকের মতো। এই রূপের অলৌকিক আলোতেই তার সমস্ত নয়ন মন পূর্ণ করে রেখেছিল। বড়বাবুর বিশ্বাস ছিল যে পূর্বজন্মের সুকৃতির ফলেই তিনি এ হেন স্ত্রীরত্ন লাভ করেছেন। এই শাপভ্রষ্ট দেবকন্যা যে পদ ভুল করে তার হাতে এসে পড়েছে এবং তার নিজস্ব সম্পত্তি হয়েছে, এ মনে করে তার আনন্দের অবধি ছিল না। কিন্তু মানুষের যা অত্যন্ত সুখের কারণ, প্রায় তাই তার নিতান্ত অসুখের কারণ হয়ে ওঠে। এ স্ত্রী নিয়ে বড়বাবুর মনে সুখ থাকলেও সোয়াস্তি ছিল না। দরিদ্রের ঘরে কোহিনূর থাকলে
তার রাত্রিরে ঘুম হওয়া অসম্ভব। বড়বাবুর অবস্থাও ঠিক তাই হয়েছিল। এ রত্ন হারাবার ভয় মুহূর্তের জন্য তার মনকে ছেড়ে যেত না। তাই তিনি সকাল সন্ধ্যা কিসে তা রক্ষা করা যায় সেই ভাবনা, সেই চিন্তাতেই মগ্ন থাকতেন। আপিসের কাজে তন্ময় থাকাতে কেবলমাত্র 10টা 5টা তিনি এই দুর্ভাবনা থেকে অব্যাহতি লাভ করতেন। বড়বাবুর যদি আপিস না থাকত তাহলে বোধহয় তিনি ভেবে ভেবে পাগল হয়ে যেতেন। বড়বাবুর মনে তার স্ত্রীর সম্বন্ধে নানারূপ সন্দেহের উদয় হতো, অথচ সেই সন্দেহের কোনো স্পষ্ট কারণ ছিল না। কিন্তু তার থেকে তিনি কোনরূপ সান্ত্বনা পেতেন না, কেননা অস্পষ্ট ভয়, অস্পষ্ট ভাবনাই আমাদের মনকে সবচাইতে বেশি পেয়ে বসে এবং বেশি চেপে ধরে। তার স্ত্রীকে সন্দেহ করবার কোনরূপ বৈধ কারণ না থাকলেও বড়বাবুর মনে তার স্বপক্ষে অনেকগুলি ছোটখাটো কারণ ছিল। প্রথমত, সাধারণত স্ত্রী জাতির প্রতি তার অবিশ্বাস ছিল। তারপর তার ধারণা ছিল যে রূপ আর চরিত্র প্রায় একাধারে পাওয়া যায় না। তার শ্বশুর পরিবারের পুরুষদের চরিত্র বিষয়ে তেমন সুনাম ছিল না। পাটের কারবারে হঠাৎ অগাধ পয়সা করায় সে পরিবারের মাথা অনেকটা বিগড়ে গিয়েছিল। ফলে তার শ্বশুরবাড়ির হালচাল অসম্ভব রকম বেড়ে গিয়েছিল। তার শ্যালক তিনটি যে আমোদ আহ্লাদ নিয়েই দিন কাটাতেন এ কথা তো শহরশুদ্ধ লোক জানত, এবং এদের ভাই বোনদের ভেতর যে পরস্পরের অত্যন্ত মিল ছিল সে সত্ত্বেও বড়বাবুর নিকট অবিদিত ছিল না। ভাইদের সঙ্গে দেখা হলে পটেশ্বরীর মুখ হাসিতে ভরে উঠত। তাদের সঙ্গে তার কথা আর ফুরোত না। ঘণ্টার পর ঘণ্টা সে অনর্গল বকে যেত আর হেসে কুটি কুটি হতো। এ সময়ে বড়বাবু অবশ্য উপস্থিত থাকতেন না, তাই এদের যে কি কথা হতো তা তিনি জানতেন না। কিন্তু তিনি ধরে রেখেছিলেন যে তখন যা বলা কওয়া হতো সেসব নেহাত বাজে কথা। ভাইদের সঙ্গে এই হাসি তামাশা তিনি পটেশ্বরীর চরিত্রের আমোদপ্রিয়তার লক্ষণ বলেই মনে করতেন। এই অবশ্য তার মোটেই ভালো লাগত না। বড়বাবুর স্বভাবটি যেমন চাপা, পটেশ্বরীর স্বভাব ছিল তেমনি খোলা। পটেশ্বরী চাল চলন কথাবার্তার ভিতর প্রাণের যে সহজ সরল স্ফূর্তি ছিল, বড়বাবু তাকে চঞ্চলতা বলতেন, এবং এই চঞ্চলতাকে তিনি বিশেষ ভয় করতেন। তারপর পটেশ্বরীর কোনো সন্তানাদি হয়নি, সুতরাং তার যৌবনের কোনো ক্ষয় হয়নি। যদিচ তখন তার বয়স 24 বৎসর, তবুও তাকে দেখতে 16-র বেশি মনে হতো না, এবং তার স্বভাব ও মনোভাবও ওই 16 বৎসরের অনুরূপী ছিল। বড়বাবুর পক্ষে বিশেষ কষ্টের বিষয় এই ছিল যে এই ভয় ভাবনা তাকে নিজের মনেই চেপে রাখতে হতো। পটেশ্বরীর কোনো কাজে বাধা দেওয়া কিংবা তাকে কোনো কথা বলা বড়বাবুর সাহসে কখনো কুলোয়নি। এমনকি বাঙালি ঘরের মেয়ের পক্ষে, বিশেষত ভদ্রমহিলার পক্ষে, শীষ দেওয়াটা যে দেখতেও ভালো দেখায় না, শুনতেও ভালো শোনায় না, এই সহজ কথাটাও বড়বাবু তার স্ত্রীকে কখনো মুখ ফুটে বলে উঠতে পারেননি। তার প্রথম কারণ, পটেশ্বরী বড় মানুষের মেয়ে, শুধু তাই নয়, একমাত্র কন্যা। বাপ মা ভাইদের আদর পেয়ে পেয়ে সে অত্যন্ত অভিমানী হয়ে উঠেছিল। একটি রূঢ় কথাও তার গায়ে সইত না। অনাদরের ঈষৎ স্পর্শে তার চোখ জলে ভরে আসত, আর পটেশ্বরীর চোখের জল দেখবার শক্তি আর যারই থাক বড়বাবুর দেহে ছিল না। তাছাড়া দেবতার গায়ে হস্তক্ষেপ করতে মানুষ মাত্রই সংকোচ হয়, ভয় হয়, এবং তার শ্যালকদের বিশ্বাস অন্যরূপ হলেও তিনিই মনুষ্যত্ব বর্জিত ছিলেন না। সে যাই হোক, বড়বাবুর মনে শান্তি ছিল না বলে যে সুখ ছিল না এ কথা সত্য নয়। বিপদের ভয় না থাকলে মানুষের সম্পদের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে পারে না। এইসব ভয় ভাবনাই বড়বাবুর স্বভাবত ঝিমন্ত মনকে সজাগ, সচেতন ও সতর্ক করে রেখেছিল। তা পটেশ্বরীর সম্বন্ধে তার ভয় যে অলীক এবং তার সন্দেহ যে অকারণ, এ জ্ঞান অন্তত দিনে একবার করেও তার মনে উদয় হতো, এবং তখন তার মন কোজাগরী পূর্ণিমা রাতের মতোই প্রসন্ন ও প্রফুল্ল হয়ে উঠত। বড়বাবুর মনে শুধু দুটি ভাব প্রবল হয়ে উঠেছিল, স্ত্রীর প্রতি অনুরাগ
আর ব্রাহ্ম সমাজের প্রতি রাগ। ব্রাহ্মধর্মের প্রতি অবশ্য তার কোনরূপ বিদ্বেষ ছিল না, কেননা ধর্ম নিয়ে কখনো মিছে মাথা বকাননি। দেবতা এক কি বহু, ঈশ্বর আছেন কি নেই, যদি থাকেন তাহলে তিনি সাকার কি নিরাকার, ব্রহ্ম সগুণ কি নির্গুণ, দেহাতিরিক্ত আত্মা নামক কোনো পদার্থ আছে কিনা, থাকলেও তার স্বরূপ কি, এ সকল সমস্যা তার মনকে কখনো ব্যতিব্যস্ত করেনি, তার নিদ্রার এক রাত্রির জন্য কোনো ব্যাঘাত ঘটায়নি। তিনি জানতেন যে বিশ্বের হিসেবের খতিয়ান করবার জন্য তিনি জন্মগ্রহণ করেননি, তবে এর থেকে অনুমান করা অসঙ্গত হবে যে তিনি নাস্তিক ছিলেন। আমাদের অধিকাংশ লোকের ভূত প্রেত সম্বন্ধে যে মনোভাব, ঠাকুর দেবতা সম্বন্ধে বড়বাবুর ঠিক সেই রূপ মনোভাব ছিল। অর্থাৎ তিনি তাদের অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাস না করলেও পুরো ভয় করতেন। আপিসের ওই মিথ্যা সাক্ষী দিতে হলে তিনি কালীঘাটে আগে পুজো দিয়ে পরে আদালতে আসতেন। এর উদ্দেশ্য যে মা কালী তাকে জেরার হাত থেকে রক্ষা করবেন। ব্রাহ্ম সমাজের ধর্মমত নয়, সামাজিক মতামতের বিরুদ্ধেই তার সমস্ত অন্তরাত্মা বিদ্রোহী হয়ে উঠত। স্ত্রী শিক্ষা, স্ত্রী স্বাধীনতা, যৌবন বিবাহ, বিধবা বিবাহ, এ সকল কথা শুনে তিনি কানে হাত দিতেন। এসব মত যারা প্রচার করে তারা যে সমাজের ঘোর শত্রু, সে বিষয়ে তার বিন্দু মাত্র সন্দেহ ছিল না। তার নিজের পক্ষে কি ভালো মন্দ তারই হিসেব থেকেই তিনি সমাজের পক্ষে কি ভালো মন্দ তাই স্থির করতেন। স্ত্রী স্বাধীনতা, তার স্ত্রীকে স্বাধীনতা দিলে কি প্রলয়কাণ্ড হবে সে কথা মনে করতেও তার আতঙ্ক উপস্থিত হতো। যিনি নিজের স্ত্রীরত্নকে সামলে রাখবার জন্য ছাদের উপরে 6 হাত উঁচু দরমার বেড়ার ঘের দিয়েছিলেন, যাতে করে তার বাড়ির ভিতর পাড়াপড়শির নজর না পড়ে, তার কাছে অবশ্য স্ত্রীকে স্বাধীনতা দেওয়া আর ঘর ভাঙা দুই এক কথা। তারপর স্ত্রী শিক্ষা সম্বন্ধেও তার ঘোরতর আপত্তি ছিল। স্ত্রীজাতির শরীরের অপেক্ষা মনকে স্বাধীনতা দেওয়া যে কম বিপজ্জনক, এ ভুল ধারণা তার ছিল না। তিনি এই সার বুঝেছিলেন যে স্ত্রীলোককে লেখাপড়া শেখানোর অর্থ হচ্ছে বাইরের লোকের এবং বাজে লোকের মনের সঙ্গে তার মনের ঘনিষ্ঠ পরিচয় করিয়ে দেওয়া। পটেশ্বরী যে সামান্য লেখাপড়া জানত তার কুফল তো তিনি নিত্যই চোখে দেখতে পেতেন। তিনি তাকে যত ভালো ভালো বই কিনে দিতেন যাতে নানারূপ সদুপদেশ আছে, পটেশ্বরী তার 2-1 পাতা পড়ে ফেলে দিত। আর সে বাপের বাড়ি থেকে যেসব বাজে গল্পের বই নিয়ে আসত, দিনরাত বসে বসে তাই গিলত। সেসব কেতাবে কি লেখা আছে তা না জানলেও বড়বাবু এটা নিশ্চিত জানতেন যে তাতে যা আছে তা কোনো বইয়ে থাকা উচিত নয়। স্ত্রীলোকের অল্প লেখাপড়ার ভোগ যদি মানুষকে এই রকম ভুগতে হয়, তাহলে তাদের বেশি লেখাপড়ার ফলে যে সর্বনাশ হবে তাতে আর সন্দেহ কি। তারপর যৌবন বিবাহের প্রচলনের সঙ্গে যে স্বেচ্ছা বিবাহের প্রবর্তন হওয়া অবশ্যম্ভাবী, এ জ্ঞান বড়বাবুর ছিল। আমাদের সমাজে যদি স্বেচ্ছা বিবাহের প্রথা প্রচলিত থাকত, তাহলে বড়বাবুর কি দশা হতো। পটেশ্বরী যে স্বয়ংবর সভায় তার গলায় মালা দিতেন না, এ বিষয়ে বড়বাবু নিঃসন্দেহ ছিলেন। বড়বাবুর যে রূপ নেই সে জ্ঞান তার ছিল, কেননা তার সর্বাঙ্গ সেই অভাবের কথা উচ্চস্বরে ঘোষণা করত। এবং পটেশ্বরী যে মনুষ্যত্বের মর্যাদা বোঝে না, এ সত্যের পরিচয় তিনি বিবাহ অবধি পেয়ে এসেছেন। পটেশ্বরী যে মানুষের চাইতে কুকুর, বিড়াল, লাল মাছ, সাদা ইঁদুর, ছাই রঙের কাকাতুয়া, নীল রঙের পায়রা বেশি ভালোবাসত, তার প্রমাণ তো তার গৃহের অভ্যন্তরেই ছিল। বাপের পয়সায় তার স্ত্রী তার অন্দরমহলটি একটি ছোটখাটো চিড়িয়াখানায় পরিণত করেছিল। তারপর বিধবা বিবাহের কথা মনে করতে বড়বাবুর সর্বাঙ্গ শিওরে উঠত। তিনি এ বিষয়ে নিশ্চিত ছিলেন যে তিনি স্বর্গারোহণ করলে পটেশ্বরী যদি পত্তন্তর গ্রহণ করে আর সে সংবাদ যদি স্বর্গে পৌঁছয়, তাহলে সেই মুহূর্তে স্বর্গ নরক হয়ে উঠবে। বড়বাবুর মনের এই 2 প্রধান প্রবৃত্তি, এই অনুরাগ আর এই বিরাগ একজোট হয়ে তাকে বড়দিনের থিয়েটারে নিয়ে যায়। নচেত শখ করে তিনি অর্থ এবং সময়ের ওরূপ অপব্যয় কখনো করতেন না।
বড়দিনের ছুটিতে পটেশ্বরী তার বাপের বাড়ি গিয়েছিল। আপিসের কাজ নেই, ঘরে স্ত্রী নেই, অর্থাৎ বড়বাবুর জীবনের যে দুটি প্রধান অবলম্বন দুই একসঙ্গে হাতছাড়া হয়ে যাওয়াতে তার কাছে পৃথিবী খালি হয়ে গিয়েছিল। তবে এক ঘরে ফুল থাকলে তার পাশের ঘরটিতে তার সৌরভে যেমন পূর্ণ করে রাখে, তেমনি পটেশ্বরী অন্তঃপুরে থাকলেও অদৃশ্য ফুলের গন্ধের মতো তার অদৃশ্য দেহের রূপে বড়বাবুর গৃহের ভিতর বার পূর্ণ করে রাখত। প্রতিমা অন্তর্হিত হলে মন্দিরের যে অবস্থা হয়, পটেশ্বরীর অভাবে তার গৃহের অবস্থাও তদ্রূপ হয়েছিল। বড়বাবু এই শূন্য মন্দিরে কি করে দিন কাটাবেন তার ভেবে পেতেন না। প্রথমত তার কোনো বন্ধুবান্ধব ছিল না, তিনি কারোর সঙ্গে মেলামেশা করতে ভালোবাসতেন না। গল্প করা কিংবা তাসপাশা খেলা এসব তার ধাতে ছিল না। তারপর তার বাড়িতে কোনো ভদ্রলোক আসা তিনি নিতান্ত অপছন্দ করতেন। তার স্ত্রীর স্বভাবে কৌতূহল জিনিসটে কিঞ্চিত বেশি মাত্রায় ছিল। তার স্বামীর কাছে কোনো লোক এলে পটেশ্বরী খড়খড়ের ভেতর দিয়ে উকিঝুঁকি না মেরে থাকতে পারত না। তারপর সময় কাটাবার একটি প্রকৃষ্ট উপায় বই পড়া তার কোনো কালেই অভ্যেস ছিল না। তার বাড়িতেও এমন কেউ ছিল না যার সঙ্গে তিনি বাক্যালাপ করতে পারতেন। তার পরিবারের মধ্যে ছিল তার স্ত্রী এবং তিনি গা সম্পর্কের যে মাসিমাটিকে পটেশ্বরীর প্রহরী স্বরূপে বাড়িতে এনে রেখেছিলেন, তার সঙ্গে কথা কইতে বড়বাবু ভয় পেতেন। কেননা ওই ধার করা মাসিমাটি তার সাক্ষাৎ পেলেই দুঃখের কান্না কাঁদতে বসতেন আর সর্বশেষে টাকা চাইতেন। বড়বাবু টাকা কাউকেও দিতে ভালোবাসতেন না, আর উক্ত মাসিমাটিকে তো নয়ই, কারণ তিনি জানতেন যে সে টাকা মাসির গুণধর ছেলেটির মদের খরচে লাগবে। এইসব কারণে বড়বাবু নিরুপায় হয়ে দুটি গোটা দিন খবরের কাগজ পড়ে কাটিয়েছিলেন। ওরই মধ্যে একখানিতে একটি বিজ্ঞাপন তার চোখে পড়ল। তাতে তিনি দেখলেন যে সাবিত্রী থিয়েটারে ক্রিসমাস রজনীতে সংস্কারের কেলেঙ্কারি নামক প্রহসনের অভিনয় হবে। বলা বাহুল্য, উক্ত প্রহসনের নাম শুনেই সেটির প্রতি তার মন অনুকূল হয়ে উঠল। তারপর তিনি সেই বিজ্ঞাপন হতে এই জ্ঞান সঞ্চয় করলেন যে উক্ত প্রহসনে সংস্কারকদের ওপর বেশ এক হাত নেওয়া হবে। এই বিজ্ঞাপনের প্রলোভনে তার মন সংস্কারের কেলেঙ্কারির অভিনয় দেখবার জন্য নিতান্ত উৎসুক হয়ে উঠল। কিন্তু থিয়েটারে যাওয়ার সম্বন্ধে তিনি সহসা মনস্থির করে উঠতে পারলেন না। তার প্রধান কারণ, তিনি ইতিপূর্বে কখনো থিয়েটারে যাননি। শুধু তাই নয়, তার স্ত্রীর সম্মুখে তিনি বহুবার থিয়েটারের বহু নিন্দা করেছেন। থিয়েটারের বিরুদ্ধে তার আক্রোশের কারণ এই ছিল যে সেখানে ভদ্রঘরের মেয়েরাও যাতায়াত করে। তার মতে অন্তঃপুরবাসিনীদের থিয়েটারে যেতে দেওয়াও যা, আর পত্র আবডাল দিয়ে স্ত্রী স্বাধীনতা দেওয়াও তাই। ওর চাইতে মেয়েদের গড়ের মাঠে হাওয়া খেতে দেওয়া শতগুণে শ্রেয়। আর তিনি যে সময়ে অসময়ে তার স্ত্রীর কাছে এই বিষয়ে তার কড়া কড়া মতামত সব প্রকাশ করতেন, তার কারণ তিনি শুনেছিলেন যে থিয়েটার দেখা তার শ্যালাজগণের নিত্যকর্মের মধ্যে হয়ে উঠেছিল। পাছে তার স্ত্রী তার বৌদিদিদের কুদৃষ্টান্ত অনুসরণ করে, এই ভয়ে তিনি পটেশ্বরীকে শুনিয়ে শুনিয়ে থিয়েটারের বিরুদ্ধে যত কটু কথা প্রয়োগ করতেন। তার মনোগত অভিপ্রায় ছিল শ্বশুরকুলের বউকে মেরে ঝিকে শেখানো। এর ফলে পটেশ্বরীর মনে থিয়েটার সম্বন্ধে এমনই একটি বিশ্রী ধারণা জন্মেছিল যে তার বৌদিদিদের হাজার পীড়াপিড়ি সত্ত্বেও সে কখনো কোনো থিয়েটারে চৌকার ডিঙোয়নি। অন্তত সে তো তার স্বামীকে তাই বুঝিয়েছিল। বড়বাবু তার স্ত্রীর কথা বিশ্বাস করতেন, কেননা তা না করলে তিনি জানতেন যে তার মুখের ভাত গলা দিয়ে নাববে না, রাত্রিরে চোখের পাতা পড়বে না, আপিসের খাতায় ঠিক নামাতে ভুল হবে, এক কথায় তার বেঁচে আর কোনো সুখ থাকবে না। এরপর তিনি যদি নিজে সেই পাপ থিয়েটার দেখতে যান, তাহলে তার স্ত্রী কি করে আর তাকে ভক্তি করবে? বলা বাহুল্য, তার স্ত্রীর স্বামী ভক্তির ওপরে তিনি তার জীবনের সকল আশা সকল ভরসা প্রতিষ্ঠিত করে রেখেছিলেন। একদিকে সচক্ষে সংস্কারকদের লাঞ্ছনা দেখবার অদম্য কৌতূহল, অপরদিকে স্ত্রীর ভক্তি হারাবার ভয়।
এই দুটি মনোভাবের মধ্যে তিনি এতদূর দোলাচল চিত্তবৃত্তি হয়ে পড়েছিলেন যে সমস্ত দিনের মধ্যে তার আর মনস্থির করা হল না। এক্ষেত্রে প্রবৃত্তি আর নিবৃত্তি উভয়েরই বল সমান ছিল বলে একটি অপরটিকে পরাস্ত করতে পারছিল না। অতঃপর সূর্য যখন অস্ত গেল তখন সংস্কারের কেলেঙ্কারির অভিনয় দেখাটা যে তার পক্ষে একান্ত কর্তব্য, এই ধারণাটি হঠাৎ তার মনে বদ্ধমূল হয়ে গেল। একা বাড়িতে দিনটা বড়বাবু কোনো প্রকারে কাটালেও ও অবস্থায় সন্ধিটা কাটানো তার পক্ষে বড়ই কষ্টকর হয়ে উঠেছিল। গোধূলি লগ্নে পটেশ্বরী সম্বন্ধে যত রকম দুশ্চিন্তা, সংশয়, ভয় ইত্যাদি চামচিকে বাদুরের মতো এসে তার সমস্ত মনটাকে অধিকার করে বসত। তিনি দুদিন এ উপদ্রব সহ্য করেছিলেন। তৃতীয় দিন সহ্য করার মতো ধৈর্য ও বীর্য বড়বাবুর দেহে থাকলেও মনে ছিল না। তিনি স্থির করলেন থিয়েটার যাবেন এবং সে কথা পটেশ্বরীর কাছে চেপে যাবেন। তিনি না বললে পটেশ্বরী কি করে জানবে যে তিনি থিয়েটারে গিয়েছিলেন? সে তো আর ওসব জায়গায় যায় না। এক ধরা পড়বার ভয় ছিল তার শ্যালাজদের কাছে। যদি তারাও সে রাত্রিরে ওই একই থিয়েটারে যায় এবং সেখানে বড়বাবুকে দেখতে পায়, তাহলে সে খবর নিশ্চয়ই পটেশ্বরীর কানে পৌঁছবে। যদি তাই হয়, তাহলে তিনি অম্লান বদনে সে কথা অস্বীকার করবেন। এইরূপ মনস্থ করলেন। চিকের আড়াল থেকে দেখলে যে লোক চিনতে ভুল হওয়া সম্ভব, এ সত্য তার স্ত্রীও অস্বীকার করতে পারবেন না। সে রাত্রিরে বড়বাবু সকাল সকাল খেয়ে দিয়ে, অর্থাৎ একরকম না খেয়েই গায়ে আস্টার চড়িয়ে, গলায় কমফোর্টার জড়িয়ে, মাথা মুখে শাল ঢাকা দিয়ে সাবিত্রী থিয়েটারের অভিমুখে পদব্রজে রওনা হলেন। পাছে পাড়ার লোক তাকে দেখতে পায়, পাছে তার নিষ্কলঙ্ক চরিত্রের সুনাম একদিনে নষ্ট হয়, এই ভয়ে তিনি অভিসারিকার মতো ভীত চকিত চিত্তে অতি সাবধানে, অতি সন্তর্পণে পথ চলতে লাগলেন। অনাবশ্যক রকম শীতবস্ত্রের ভার বহন করাটা অবশ্য তার পক্ষে মোটেই আরামজনক হয়নি। বিশেষত কমফোর্টার নামক গলকম্বলটি তার গলদেশের ভার যে পরিমাণে বৃদ্ধি করেছিল, তার শোভা সে পরিমাণে বৃদ্ধি করেনি। 5 হাত লম্বা উক্ত পশমের গলাবন্ধটি কণ্ঠে ধারণ করা তার পক্ষে একান্ত কষ্টকর হলেও প্রাণ ধরে তিনি সেটি ত্যাগ করতে পারতেন না। তার কারণ পটেশ্বরী সেটি নিজে হাতে বুনে দিয়েছিল। বড়বাবুর বিশ্বাস ছিল 5 রঙা উলে বোনা ওই বস্তুটির তুল্য সুন্দর বস্তু পৃথিবীতে আর দ্বিতীয় নেই। কারুকার্যের ওই হচ্ছে চরম ফল। সৌন্দর্যে আকাশের ইন্দ্রধনুর সঙ্গে শুধু তার তুলনা হতে পারত। স্ত্রী হস্ত রচিত ওই গলবস্ত্রটি ধারণ করে তার দেহের যতই অস্বস্তি হোক, তার মনের সুখের আর সীমা ছিল না। তিনি মর্মে মর্মে অনুভব করেছিলেন যে পটেশ্বরীর অন্তরের ভালোবাসা যেন সাকার হয়ে তার গলা জড়িয়ে ধরেছে। অবশেষে বড়বাবু থিয়েটারে উপস্থিত হয়ে দেখেন সে জায়গা প্রায় ভর্তি হয়ে গিয়েছে। এই লোকারণ্যে প্রবেশ করবা মাত্র তিনি এতটা ভেবড়ে গেলেন যে নিজের সিটে যাবার পথে এক ব্যক্তির গায়ে ধাক্কা মারলেন, আরও এক ব্যক্তির পা মারিয়ে দিলেন। তার জন্য তাকে সম্বোধন করে যেসব কথা বলা হয়েছিল, তাকে ঠিক স্বাগত সম্ভাষণ বলা যায় না। তখনও ড্রপ সিন ওঠেনি, সবে কনসার্ট শুরু হয়েছিল। তবে ওই ঐকতান সঙ্গীতের প্রতি বড় কেউ যে কান দিচ্ছিলেন না, তার প্রমাণ দর্শকবৃন্দের আলাপের গুঞ্জন ও হাসির ঝঙ্কারে রঙ্গভূমি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। তারপর ড্রপ সিন যখন পাক খেয়ে খেয়ে শূন্যে উঠে গেল, তখন ডজন দুয়েক অভিনেত্রী লাল পরী, নীল পরী, সবজে পরী, জর্দা পরী প্রভৃতি রূপে রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়ে খামোখা অকারণ নৃত্যগীত শুরু করে দিল। বড়বাবুর মনে হল তার চোখের স্তবকে স্তবকে সব পারিজাত ফুটে উঠল, আর এইসব স্বর্গের ফুল যেন নন্দনবনের মন্দ পবনের স্পর্শে কখনো জড়িয়ে, কখনো ছড়িয়ে ঈষৎ হেলতে দুলতে লাগল। ক্রমে এই সকল নর্তকীদের কম্পিত ও আন্দোলিত দেহ ও কণ্ঠ হতে উচ্ছ্বসিত নৃত্য ও গীতের হিল্লোল সমগ্র রঙ্গালয়ের আকাশে বাতাসে সঞ্চারিত হল। সে হিল্লোলের স্পর্শে দর্শকমণ্ডলী
শিহরিত পুলকিত হয়ে উঠল। এত আলো, এত রং, এত সুরের সংস্পর্শে বড়বাবুর ইন্দ্রিয় প্রথম থেকেই ঈষৎ সচকিত উত্তেজিত হয়েছিল। তারপর সমবেত দর্শক মণ্ডলীর এই তরঙ্গিত আনন্দ তার দেহ মনকে একটি সংক্রামক ব্যাধির মতো আক্রমণ করল। পান করা অভ্যাস না থাকলে একপাত্র মদও যেমন মানুষের মাথায় চড়ে যায়, এই নাচ গান বাজনাও তেমনি বড়বাবুর মাথায় চড়ে গেল। আমোদের নেশায় তার ইন্দ্রিয় একসঙ্গে বিকল হয়ে পড়ল ও চঞ্চল হয়ে উঠল। অতঃপর নেচে নেচে শ্রান্ত ঘর্মাক্ত কলেবর হয়ে নর্তকীর দল যখন নৃত্যে ক্ষান্ত দিল, তখন একটি স্থূলাঙ্গী বয়স্কা গায়িকা অতি মিহি, অতি নাকি এবং অতি টানা সুরে একটি গান গাইতে আরম্ভ করলেন। সে তো গান নয়, ইনিয়ে বিনিয়ে নাকে কান্না। নৃত্য গীত সমাধা হবার পর আবার ড্রপ সিন পড়ল, আবার কনসার্ট বেজে উঠল। বড়বাবু ইতিমধ্যে এসব গোলমালে কতকটা অভ্যস্ত হয়ে এসেছিলেন, সুতরাং ঐকতান সঙ্গীতের বিলিতি মদ তার অন্তরাত্মাকে এ দফা ততটা ব্যতিব্যস্ত করতে পারল না। এরপর নল দময়ন্তী অভিনয় শুরু হল। বড়বাবু হাঁ করে দেখতে লাগলেন। এ যে অভিনয়, এ জ্ঞান 2 মিনিটেই তার লোপতে এল। তার মনে হল নল দময়ন্তী প্রভৃতি সত্য সত্যই রক্তমাংসের দেহ ধারণ করে সাবিত্রী থিয়েটারে অবতীর্ণ হয়েছেন। তারপর রঙ্গমঞ্চের ওপরে যখন স্বয়ংবর সভার আবির্ভাব হল, তখন থিয়েটারের অভ্যন্তরে অকস্মাৎ একটা মহা গোলযোগ উপস্থিত হল। পুরুষদের মাথার ওপরে চিকের অপর পারে রঙ্গালয়ের যে প্রদেশ মেয়েরা অধিকার করে বসেছিলেন, সেই অঞ্চল থেকে একটা ঝড় উঠল। কোনো অজ্ঞাত কারণে সমবেত স্ত্রীমণ্ডলী ঐকতানে কলরব শুরু করতে লাগলেন। ফলে আকাশে স্ত্রী কণ্ঠের কনসার্ট বেজে উঠল। তার ভেতর ক্ল্যারিওনেট, কর্নেট প্রভৃতি সব রকমেরই যন্ত্র ছিল, এবং তাদের পরস্পরের ভিতর কারো সঙ্গে সুরের মিল ছিল না। তারপর সেই কনসার্ট যখন দুন থেকে পরদুনে গিয়ে পৌঁছল, তখন অভিনয় অগত্যা বন্ধ হল। এই কলহ শুনে দময়ন্তীর বড় মজা লাগল। তিনি ফিক করে হেসে দর্শক মণ্ডলীর দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ালেন। তার সখীরা সব অঞ্চল দিয়ে মুখ ঢাকলেন, আর ইন্দ্র, চন্দ্র, বরুণ, বায়ু প্রভৃতি অভ্যাগত দেবতাগণ তটস্থ হয়ে রইলেন। অমনি সাইলেন্স সাইলেন্স শব্দে চতুর্দিক ধ্বনিত হতে লাগল। তাতে গোলযোগের মাত্রা আরও বেড়ে গেল। অতঃপর দর্শকদের মধ্যে অনেকে দাঁড়িয়ে উঠে আকাশের দিকে মুখ করে গলবস্ত্রে জোর করে উক্ত স্ত্রী সমাজকে সম্বোধন করে মা লক্ষ্মীরা চুপ করুন এই প্রার্থনা করতে লাগলেন। তাতে মা লক্ষ্মীদের চুপ করা দূরে থাকুক, তাদের কোলের ছেলেরা জেগে উঠে ককিয়ে কাঁদতে শুরু করল। তখন দর্শকদের মধ্যে 2-4 জন ইয়ারগোছের লোক অতি সাদা বাংলায় ছেলেদের মুখবন্ধ করবার এমন একটা সহজ উপায় বাতলে দিল, যা শুনে দময়ন্তী ও তার সখীরা অন্তর্রুদ্ধ হাসির বেগে ধুঁকতে লাগলেন। বড়বাবু যদিচ জীবনে কখনো কারো প্রতি কোনরূপ অভদ্র কথা ব্যবহার করেননি, অথচ তিনি ভদ্রমহিলাদের এই অপমানে খুশি হলেন। কেননা তার মতে যারা থিয়েটারে আসতে পারে সেসব স্ত্রীলোকের মানই বা কি আর অপমানই বা কি। মিনিট 10 পরে এই গোলযোগ বৈশাখী ঝড়ের মতো যেমন হঠাৎ এসেছিল, তেমনি হঠাৎ থেমে গেল। অভিনয় যেখানে থেমে গিয়েছিল সেইখান থেকে আবার চলতে শুরু করল। 5 মিনিটের মধ্যেই বড়বাবু সেই অভিনয় তন্ময় হয়ে গেলেন। এই অভিনয় দর্শনে তিনি এতটা মুগ্ধ হয়ে গেলেন যে তার মনে সাত্ত্বিক ভাবের উদয় হল। তার কাছে রঙ্গালয় তীর্থস্থান হয়ে উঠল। তারপর নল দময়ন্তীর বিপদ যখন ঘনিয়ে এল, তখন তার মন নায়ক নায়িকার দুঃখে একেবারে অভিভূত দ্রবীভূত হয়ে পড়ল। নলের দুঃখই অবশ্য তিনি বেশি করে অনুভব করছিলেন, কেননা পুরুষ মানুষের মন পুরুষ মানুষই বেশি বুঝতে পারে। নলের প্রতি তার এতটা সহানুভূতির আরও একটি কারণ ছিল। তিনি প্রথম থেকে লক্ষ্য করছিলেন যে তার সঙ্গে ওই রঙ্গমঞ্চের নলের যথেষ্ট আকৃতিগত সাদৃশ্য আছে, কিন্তু পটেশ্বরীর সঙ্গে দময়ন্তীর কোনো সাদৃশ্যই ছিল না। নলরাজ বেশ পরিত্যাগ করবার সময় সে সাদৃশ্য এতটা পরিস্ফুট হয়ে উঠেছিল
যে মধ্যে মধ্যে বড়বাবুর মনে হচ্ছিল যে উক্ত নল তিনি ছাড়া আর কেউ নয়। সুতরাং নল যখন নিদ্রিতা দময়ন্তীর অঞ্চলপাশ মোচন করে রঙ্গমঞ্চ হতে সবেগে নিষ্কমন করলেন, তখন বড়বাবু আর অশ্রু সংবরণ করতে পারলেন না। তার চোখ দিয়ে, তার নাক দিয়ে দরও বিগলিত ধারে জল তার দাড়ি চুইয়ে তার কমফোর্টারের অন্তরে প্রবেশ করল। ফলে সেই গলকম্বলটি ভিজে নেতা হয়ে তার গলায় নেপটে ধরল। বড়বাবুর ভ্রম হল যে কলি তার গলায় গামছা দিয়ে, শুধু গামছা নয়, ভিজে গামছা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক এই সময় একটি জেনে না বক্স থেকে একটি হাসির আওয়াজ তার কানে এলো। সে তো হাসি নয়, হাসির গিটকারি। জল তরঙ্গের তানের মতো সে হাসি থিয়েটারের এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত 7 সুরের বিদ্যুৎ খেলিয়ে গেল। অভিনয়ের দোষে নলের সজোরে পলায়নটি যে ঈষৎ হাস্যকর ব্যাপার হয়ে উঠেছিল, তা যার চোখ আছে তিনিই স্বীকার করতে বাধ্য। কিন্তু সেই হাসিতে বড়বাবুর মাথায় বজ্রাঘাত হল। তার কানে সে হাসি চিরপরিচিত বলে ঠেকল। এ যে পটেশ্বরীর হাসি। যে অঞ্চল থেকে এই হাসির তরঙ্গ ছুটে এসেছিল, সেই অঞ্চলে মুখ ফিরিয়ে ঘাড় উঁচু করে নিরীক্ষণ করে তিনি দেখলেন, চিকের গায়ে মুখ দিয়ে যে বসে আছে, তার দেহের গড়ন ও বসবার ভঙ্গি ঠিক পটেশ্বরীর মতো। অবশ্য চিকের আড়াল থেকে যা দেখা যাচ্ছে সে হচ্ছে একটি রমণী দেহের অস্পষ্ট ছায়া মাত্র, কারণ সে বক্সের ভেতরে কোনো আলো ছিল না। তাই নিজের মনের সন্দেহ ঘোচাবার জন্য, তাকে একবার ভালো করে দেখে নেবার জন্য বড়বাবু দাঁড়িয়ে উঠে সেই বক্সের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। এবারও তিনি সেই স্ত্রীলোকটির মুখ দেখতে পাননি। তার চোখে পড়েছিল শুধু কালো কস্তা পেরে একখানি সাদা সুতোর শাড়ি। বড়বাবু জানতেন যে ওরকম শাড়ি তার স্ত্রীরও আছে। এর থেকে তার ধারণা হল, ও শাড়ি যার গায়ে আছে সে নির্ঘাত পটেশ্বরী। ওভাবে দণ্ডায়মান বড়বাবুকে সম্বোধন করে চারিদিক থেকে লোকে সিট ডাউন বলে চিৎকার করতে লাগল। তার পাশের ভদ্রলোকটি বললেন, ও মশাই, থিয়েটার দেখতে এসেছেন, থিয়েটার দেখুন। মেয়েদের দিকে অমন করে চেয়ে রয়েছেন কেন? আপনি দেখছি অতিশয় অভদ্রলোক। এই ধমক খেয়ে তিনি বসে পড়লেন। বলা বাহুল্য, তার পক্ষে অভিনয়ে মনোনিবেশ করা আর সম্ভব হল না। তার চোখের ওপরে ব্রহ্মাণ্ড ঘুরে যাচ্ছিল, আর বুকের ভেতর কত কি তোলপাড় করছিল, ছটফট করছিল। এক কথায় তার হৃদয় মন্দিরে দক্ষযজ্ঞের অভিনয় শুরু হয়েছিল। তারপর অভিনয়ের টুকরো টুকরো যা তার চোখে পড়ছিল, তাতে তিনি আরও কাতর হয়ে পড়লেন। এই মনে করে, কোথায় দময়ন্তী আর কোথায় পটেশ্বরী। তারপর তার মনে হল যে পটেশ্বরী যদি তার কাছে মিথ্যে কথা বলতে পারে, বিশ্বাসঘাতিনী হতে পারে, তাহলে ভূত, ভবিষ্যৎ, বর্তমানের কোন স্ত্রীলোককে বিশ্বাস করা যেতে পারে? তিনি স্পষ্ট দেখলেন যে নল দময়ন্তীর কথা মিথ্যা, মহাভারত মিথ্যা, ধর্ম মিথ্যা, নীতি মিথ্যা, সব মিথ্যা, জগৎ মিথ্যা। মানুষের কষ্টই হচ্ছে এ পৃথিবীতে একমাত্র সত্য বস্তু। তখন তার কাছে ওই অভিনয় একটা বীভৎস কাণ্ড হয়ে দাঁড়াল। এদিকে তার হাত পা সব হিম হয়ে এসেছিল, তার মাথা ঘুরছিল, তার সর্বাঙ্গ দিয়ে অনবরত ঘাম পড়ছিল, অর্থাৎ তার দেহে মূর্ছার পূর্ব লক্ষণ সব দেখা দিয়েছিল। তিনি আর ভেতরে থাকতে পারলেন না। থিয়েটার থেকে বেরিয়ে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালেন। বড়বাবু ওপরে চেয়ে দেখলেন যে অনন্ত আকাশ জুড়ে অগণ্য নক্ষত্র তার দিকে তাকিয়ে সব চোখ টিপে হাসছে। এ বিশ্ব যে কত নির্মম, কত দূর নিষ্ঠুর, এই প্রথম তিনি তার সাক্ষাৎ পরিচয় পেলেন। তারপর এই আকাশ দেশের অসীমতা তার কাছে হঠাৎ প্রত্যক্ষ হয়ে উঠল। এই নীরব নিস্তব্ধ মহাশূন্যের ভেতর দাঁড়িয়ে তার বড় একা একা ঠেকতে লাগল। তার মনে হল, এই বিরাট বিশ্বের কি ভিতরে কি বাইরে কোথাও প্রাণ নেই, মন নেই, হৃদয় নেই, দেবতা নেই। যা আছে
তা হচ্ছে আগাগোড়া ফাঁকা, আগাগোড়া ফাঁকি। সেই সঙ্গে তিনি যেন দিব্যচক্ষে দেখতে পেলেন ওইসব গ্রহ, চন্দ্র, তারা প্রভৃতি আকাশ প্রদীপগুলো ওই থিয়েটারের বাতির মতো দুদণ্ড জ্বলে যখন নিভে যাবে, তখন সংসার নাটকের অভিনয় চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, আর থাকবে শুধু অসীম অনন্ত অখণ্ড অন্ধকার। অমনি ভয়ে তার বুক চেপে ধরল। তিনি এই অনন্ত বিভীষিকার মূর্তি চোখের আড়াল করবার জন্য থিয়েটারে পুনঃপ্রবেশ করবার সংকল্প করলেন। অমনি তার মানসচক্ষু হতে বিশ্ব ব্রহ্মাণ্ড সরে গেল, আর তার জায়গায় পটেশ্বরী এসে দাঁড়াল। অসংখ্য অপরিচিত, অসভ্য ও আমোদপ্রিয় লোকের মধ্যে তার স্ত্রী একা বসে রয়েছে, এই মনে করে তার হৃৎকম্প উপস্থিত হল। তিনি যেন স্পষ্টই দেখতে পেলেন চিকের আবরণ ভেদ করে শত শত লোলুপ নেত্রের আরক্ত দৃষ্টি পটেশ্বরীর দেহকে স্পর্শ করছে, অঙ্কিত করছে, কলঙ্কিত করছে। এরপর বড়বাবুর পক্ষে আর এক মুহূর্ত বাইরে থাকা সম্ভব হল না। তিনি পাগলের মতো ছুটে গিয়ে আবার থিয়েটারের ভেতরে প্রবেশ করলেন। এবার তার আর অভিনয় দেখা হল না। তার চোখের সম্মুখে কোত্থেকে যেন একটি ঘন কুয়াশা উঠে এসে চারিদিক ঝাপসা করে দিল। দেখতে না দেখতেই অভিনয় ছায়াবাজি হয়ে দাঁড়াল। অভিনেতা অভিনেত্রীদের কতক কথা তার কানে ঢুকলেও তার একটি কথাও তার মনে ঢুকল না, কেননা সে মনের ভেতর শুধু একটি কথা জাগছিল, উঠছিল, পড়ছিল। যে স্ত্রীলোক খিলখিল করে হেসে উঠেছিল, সে পটেশ্বরী কি পটেশ্বরী নয়? এই ভাবনা, এই চিন্তাই তার সমস্ত মনকে অধিকার করে বসেছিল। তিনি বারবার সেই জেনে না বক্সের দিকে চেয়ে দেখতে লাগলেন, এবং প্রতিবারই তার মনে হল এ পটেশ্বরী না হয়ে আর চায় না। শুধু তাই নয়, তিনি রঙ্গালয়ের অন্দরমহলের যেদিকে দৃষ্টিপাত করলেন, সেই দিকেই দেখলেন পটেশ্বরী বসে আছে। ক্রমে এই দৃশ্য তার কাছে এত অসহ্য হয়ে উঠল যে তিনি চোখ বুজলেন। তাতেও কোনো ফল হল না। তার বোজা চোখের সম্মুখেও পটেশ্বরী এসে উপস্থিত হল। পরনে সেই কালো কস্তাপেরে শাড়ি, আর মুখ সেই চিকে ঢাকা। তখন তার জ্ঞান হল, তার মনে যে সন্দেহের উদয় হয়েছে তা দূর করতে না পারলে তিনি সত্য সত্যই পাগল হয়ে যাবেন। তাই তিনি শেষটা মনস্থির করলেন, থিয়েটার ভাঙবার মুখে যে দরজা দিয়ে মেয়েরা বেরোয় সেই দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, কেননা একবার সামনাসামনি স্বচক্ষে না দেখলে তার মনের এ সন্দেহ আর কিছুতেই দূর হবে না। থিয়েটার ভাঙবার মিনিট 10 পরে থিয়েটারের খিড়কি দরজায় একখানি জুড়ি গাড়ি এসে দাঁড়াল। বড়বাবুর মনে হল এ তার শ্বশুর বাড়ির গাড়ি, যদিচ কেন যে মনে হল তা তিনি ঠিক বলতে পারতেন না। তারপর 3টি ভদ্রমহিলা আর একটি দাসী অতি দ্রুত পদে এসে সেই গাড়িতে চলল। অমনি সহিস তার কপাট বন্ধ করে দিল। বড়বাবু এদের কারও মুখ দেখতে পাননি, কেননা সকলেরই মুখ ঘোমটায় ঢাকা ছিল। এই 3 জনের মধ্যে একজন মাথায় পটেশ্বরীর সমান উঁচু। তাই দেখে বড়বাবু বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে পা দানের ওপর লাফিয়ে উঠে 2 হাত দিয়ে জোর করে গাড়ির দরজা ফাঁক করলেন। মেয়েরা সব ভয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠল, আর রাস্তার লোকে সব চোর চোর বলে চিৎকার করতে লাগল। বড়বাবু অমনি গাড়ি থেকে লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করলেন, আর পেছনে অন্তত 50 জন লোক পাহারাওয়ালা পাহারাওয়ালা বলে হাঁক দিতে দিতে ছুটতে লাগল। এই ঘোর বিপদে পড়ে বড়বাবুর বুদ্ধি খুলে গেল। তিনি যেন বিদ্যুতের আলোতে দেখতে পেলেন যে এ বিপদ থেকে উদ্ধার পাবার একমাত্র উপায় হচ্ছে মাতলামির ভান করা। তাতে নয় 200 টাকা জরিমানা হবে, কিন্তু গাড়ি চড়াও করে ভদ্রমহিলাকে বেইজ্জত করবার চার্জে জেল নিশ্চিত। কিন্তু মদ না খেয়ে মাতলামির অভিনয় করা অতিশয় কঠিন এবং কষ্টকর ব্যাপার। কিন্তু হাজার কষ্টকর হলেও আত্মরক্ষার্থে যতক্ষণ না তিনি পাহারাওয়ালা কর্তৃক ধৃত হন, ততক্ষণ বড়বাবুকে এই কঠিন পরিশ্রম স্বীকার করতে হয়েছিল। তারপর অজস্র চর চাপড় রুলের গুঁতো খেতে খেতে
তিনি যখন গারদে গিয়ে হাজির হলেন তখন রাত প্রায় 4টে বাজে। সেখান থেকে উদ্ধার পাবার জন্য তিনি শ্বশুরালয়ে সংবাদ পাঠাতে বাধ্য হলেন। ভোর হতে না হতেই তার বড় শ্যালক তথায় উপস্থিত হয়ে বেশ 2 পয়সা খরচ করে তাকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। রাস্তায় তিনি বড়বাবুকে নানা রূপ গঞ্জনা দিলেন। তিনি বললেন, এতদিন শুনে আসছিলুম আমরাই খারাপ লোক আর তুমি ভালো লোক। ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পান না, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে যে ডুবে ডুবে মদ খেলে পুলিশে টের পায়। তারপর তিনি শ্বশুরালয়ে উপস্থিত হলে তার সঙ্গে তার শ্বশুর কোনো কথা কইলেন না। শুধু তার ছোট শ্যালক বললেন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর কথা লোকে বইয়ে পড়ে, পটেশ্বরীর কপাল দোষে আমরা তা বরাবরই চোখে দেখে আসছি। তুমি চরিত্রেও যে বিস্ট এ কথা এতদিন জানতুম না। আমরা ভাবতুম পটের ঘাড়ে বাবা একটা জড় পদার্থ চাপিয়ে দিয়েছেন। তারপর তিনি বাড়ির ভেতরে গিয়ে দেখেন পটেশ্বরী মেজে শুয়ে আছে। তার গায়ে একখানিও গহনা নেই, সব মাটিতে ছড়ানো রয়েছে। তার পরনে শুধু একখানা কালো কস্তা পেরে সাদা সুতোর শাড়ি। কেঁদে কেঁদে তার চোখ দুটি যেমন লাল হয়েছে তেমনি ফুলে উঠেছে। সে স্বামীকে দেখে নড়লও না, চললও না, কথাও কইল না, মরার মতো পড়ে রইল। তার সোনার প্রতিমা ভুঁয়ে লোটাচ্ছে দেখে সে থিয়েটারে গিয়েছিল কি যায়নি এ কথা জিজ্ঞাসা করতে বড়বাবুর আর সাহস হল না। তারপর তিনি যে কোনো দোষে দোষী নন এবং তার নির্মল চরিত্রে যে কোনরূপ কলঙ্ক ধরেনি এই সত্য কথাটাও তিনি মুখ ফুটে বলতে পারলেন না। তিনি বুঝলেন আসল ঘটনাটি যে কি ইহজীবনে তিনিও তা জানতে পারবেন না, তার স্ত্রীও তা জানতে পারবে না। মধ্যে থেকে তিনি শুধু চিরজীবনের জন্য মিছা অপরাধী হয়ে থাকলেন। ফলে তিনি মহা অপরাধীর মতো মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। এই গল্পের মরালেই পৃথিবীতে ভালো লোকেরই যত মন্দ হয়, এই হচ্ছে ভগবানের বিচার।